সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবারের হাট 31 মার্চ 2026। আর ভিডিওতে কিন্তু ভ্যারাইটিস আমরা বকনা বাচ্চাগুলি তথ্য দেবো দর্শক, যেখানটায় যে ফ্রিজিয়ান ক্রস থেকে নিয়ে শাহিওয়াল গির পর্যন্ত যাব। যাই হোক, মোটামুটি যেগুলো খামার উপযোগী মিডিয়াম সাইজের ভিতরে বেচা কিনে হচ্ছে এই ধরনের বাচ্চাগুলি। আর আমাদের মোস্তাফিজুর ভাই মানে ব্যান্ড সবসময় ভালো ভালো বাচ্চা থাকে, কিন্তু ভিডিওতে নিয়ে আসতে পারি না, ব্যস্ত মানুষ দর্শক। খামারে অনেক গরু আছে বাসায়, ব্যবসা মাঝে মাঝে গরু কিনে। মোস্তাফিজুর ভাই ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। কেমন বেচা কিনে করলেন ভাই আজকে? করছি ভাই, টুকটাক হয়েছে। আর সব তো দেখে দেখে কিনা, হাত পা দেখে কিনা, তাই না? হ্যাঁ, হাত পা দেখে সবগুলা খুদ তোর সাদা পায়ের গিরা মোটা আছে। এটা ব্যবসার গরু দেখে শুনে কিনতে হয়, এবং কখনোই অসুস্থ গরু পাবেন না। জোড়াটা কত হলে সেল দেওয়া যাবে ভাইয়া? জোড়াটা 110 হলে ছাই দেয়। 110 হলে সেল দেওয়া যাবে। আচ্ছা, ছোটো ছোটো বাচ্চাও কিন্তু 110, 105। অনলাইনে কেউ নিতে চাইলে 105। এই 2 পিস দুটাই কিন্তু মোটামুটি সুন্দর কাটা হবে দর্শক। 105-এ আমাদের মোস্তাফিজুর ভাই দিতে চায় এই জোড়াটা। দেন নাম্বারটা দেন, যোগাযোগ করে কেউ যদি নেয়। 017 017 44 44 92 92 14 61। এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে। আর ভালো ভালো যদি বকনা চাই কেউ, ভালো বকনা চাইলে ভালো বকনা দেওয়া যায়। কিনে দেওয়া যাবে। আচ্ছা, আমি দাম বলেছি দিবি, হ্যাঁ কিনে দিয়ে দে। চলছে দেখাশোনা। কত 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 দাম কত দেয়? বলে 4 বলে। 4 বেশি রেট যেটা দিছি ওটা কিনে নেন। 5 হ্যাঁ, 4 দাম দিয়েছে অলরেডি। আছে ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাইয়া বেচা কিনার? বকনা ভালো চলতেছে। এবার তো কুরবানি, তো মানুষের সেটাই গরু নাই। কুরবানি 2000 টাকা গোস্ত খাইতে হবে এবার মনে হয়। দর্শক, এবার কিন্তু অগ্রিম একটা দাম পেয়েছে সব খামারি আজার বর্তমানে। কুরবানি এবার ভালো দাম যাবে, যে যে গল্পই দেখ। হ্যাঁ ভাই, কি উঠাইছি তো আপনার। আচ্ছা আচ্ছা, আর বিটি রাখাল বন্ধু দেখেন না অন্য কোনটা? আচ্ছা আচ্ছা, বিটি রাখাল বন্ধু ওটা আমার, কৃষি চিত্রটা আমার না, বিটি রাখাল বন্ধু ওটা আমার। আচ্ছা ভাই, এগুলো কেমন চাচ্ছিলেন এবার? 85 চাওয়া দাম। আর সর্বোচ্চ কেমন দাম লাগায় কাস্টমার? মানে 75-এর ভিতরে হলে দেওয়া যায় তো দিতেন, বেচে কিনা? আচ্ছা, বাচ্চার গেটা ভালো আছে, হাত পা ভালো আছে, তবে একটু শাহিওয়ালের পার্সেন্ট আছে। এই যেগুলো মাংসের জন্য ভালো হবে, উৎপাদনের জন্য, লোডের জন্য ভালো হয় এগুলি। হ্যাঁ, শাহিওয়ালের পার্সেন্ট আছে। আর বর্তমানে কিন্তু মাংসের ব্যবসাটাই ভালো দর্শক, নিয়ে যাবেন আর লোড দিবেন শর্ট টাইমের ভিতরে, এই ব্যবসাটাই ভালো। ভাইয়ের কি এটা হয় না? এটা কত পর্যন্ত দাম পাইছেন আজকে? 65 চাইছেন। আর বেচা কিনা একদম 62 হলে দিতেন, মনে হয় 60 পর্যন্ত দাম পড়ছে, 2000-এর দাবি এই গরুটি দর্শক। তো বাজার খুব একটা ভালো যায়নি আজকে, একটু ডাউন মনে হচ্ছে, বাজার একটু কম দর্শক মনে হচ্ছে। হ্যাঁ, এই গরুগুলি কয়েক হাট আগে তো 62-63 দিয়ে অনায়াসেই বিক্রি হয়েছে। হ্যাঁ, 63-64 পর্যন্ত বেচা কিনা হয়েছে দর্শক আমার দেখা। আজকের বাজারটা একটু মনে হয় রং মনে হচ্ছে, আমদানিটাও ভালো, 3টার পর ভিডিও হচ্ছে, বেচা কিনা কিন্তু মোটেই হয়নি। এই যে সুন্দর সুন্দর বাগনাগুলি আছে। বাড়ির জোয়া কত? এগুলো কি 80-র ভিতরে দেওয়া যায় ভাইয়া? কত হলে দেওয়া যাবে? 95 বেচা কিনা, 80-র ভিতর হবে। 110 500 95 বেচা কিনা, তবে 80 একটু প্লাস যাইতে হবে দর্শক, যদি বানাদের ব্যাপার। যাই হোক, ক্লোজ শাড়ি থেকে একটু বিদায় নিই আমরা, শাহিওয়াল কিছু দেখে। মানে ভাই একটু শাহিওয়াল সাইডে যাই। এই যে আমরা শাহিওয়াল সাইডে আসলাম। ভাই কি জোড়া কিনলেন নাকি? কত হলো ভাইয়া? 40,500। 40,500 দিয়ে এক জোড়া গরু, দারুণ হাল হবে একটা, এক জোড়া হাল 40,000 কিনা হয়েছে দর্শক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পালার জন্য তো না, পালবেন তো পালার জন্য।
40,000 নিয়েছি। আচ্ছা, বকনা দুটি। আমরা একটু সাইজে বড়গুলি দেখাবো দর্শক, এই জন্য আপনাদের এই পাশটাতে নিয়ে আসলাম। এগুলো কার মালিক আছে না নাই? ও ভাইয়ের গরু এগুলো কিনলেন ভাইয়া না বিক্রি হবে? আজকে তো বাজার একটু ডাউন মনে হচ্ছে। কোনটা ড্যাম হয়ে গেল? যাই গেলে কুরবানিতে দাম হবে দর্শক। আচ্ছা ঠিক আছে। কি করছেন ভাই? আরে না কও, আরে না আমরা করি কি করেছেন কোন দিকে? আমার গরু বাদ, আমার গরুগুলো বাদ দিয়ে অন্যগুলো গরু তো অভাব নাই, কিন্তু আপনাকে একটু দেখাই ফেসটা, পাবলিক দেখুন। আমারগুলো বাদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এই ভাই এটা কার? হ্যাঁ? আর বাদ দাও। ও ভাই কটা গরু চিহ্ন দিয়ে দিই যে এগুলা মোর গরু দেখে দিলে, এটা তো 3টা, ওটা তুমি সরে আসবে। এটাও যে তোর সেটা তুমি জানো না। হাটে গরুর অভাব। আচ্ছা একটু সতর্ক থাকবেন দর্শক, এই কথাবার্তায় কিন্তু ব্যাপারে চেনা যায়। এই ধরনের পেঁচে পড়বেন না, পেঁচে পড়লে কিন্তু মোটামুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। বাইরে থেকে আপনারা আসেন। ভাই ভালো আছেন? এই যে ভাইদের হাতে মোটামুটি ভালো ভালো গরু সবসময় পাবে, এনারা ব্যাপারেও ভালো, খারাপ না। বেচা কিনে কটা হয়েছে ভাইয়া? দুইটা হয়ে গেছে, আর একটা আছে। এই যে এখানে পার্থক্যটা বোঝেন, এখানে কিন্তু কতগুলি গরু ধরে আছে, এক পিসে বেচা কিনে করতে পারেনি। আর ভাইদের 3টা নিয়ে এসেছে, তার মধ্যে 2টা অলরেডি সেল হয়েছে। এতে ব্যাপারীর ব্যাপার একটা থাকে সবসময়। এটা কত যাচ্ছিলেন ভাই? চাইলে চাইতে পারবো 62-65, কিন্তু ওটা না। গরু চাওয়া 56, কিন্তু 50-এর উপরেই বিক্রি। 50-এর উপরেই বিক্রি হবে, মানে ভাঙ্গা আসাই যাবে না। এই ধরনের গরু 50+ কিনতে হবে। মানে বাজারটা একটু তো আগের হাটগুলোর তুলনায় খারাপই মনে হচ্ছে, একটু খারাপ যাচ্ছে। তারপরে কয়েক হাট যেটা মারামারি হয়েছিল গরু নিয়ে, সেটা কিন্তু আজকে একটু ডাউন হয়ে গেছে। চাঁদার এটা কত যাচ্ছে মানে ভাই? 54 চাচ্ছে। যাই এগুলো মোটামুটি 50-এর ভিতরে বেচে কিনা হবে। 48, 50-এর ভিতরে নিতে হবে এই গরুগুলি। আর সাইহাল মিডিয়াম সাইজের গরুগুলি মোটামুটি 50 বাজার রাখলে একটা ভালো ধরনের গরু আশা করা যায় দর্শক। 50-60-এর ভিতরে বাজার রাখলে এদের মিডিয়াম সাইজের গরুগুলি কিনতে পারবেন। আর ভিডিও আমরা লং না করি দর্শক, একটু সমাধান মোটামুটি সমাপ্তি টানার চেষ্টা করবো। মানিক ভাইয়ের নাম্বারটা দিয়ে, মানিক ভাই একটু নাম্বার দেন তো আপনার। 01706 866 537। এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আর বাজারটা তো একটু শিথিল আগের হাটগুলির তুলনায়, যদি বা বাড়তি বাজার, কিন্তু এই বাজারে একটু পাটিপত্র কম আছে। ভালো থাকবেন দাদা, আসসালামু আলাইকুম।